তো আমি চলে এসেছি পাথর থেকে। তোমাদের কালকে যেটা বলেছিলাম দেখাবো, যে শ্যাম্পুটা আমার শেষ হয়ে গেছে, শ্যাম্পুটা আমি বানাবো, তো সেটাই তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো এই দেখো আমি সব কিছু নিয়ে চলে এসেছি শ্যাম্পুটা বানাবো বলে। তো চলো এগুলো আগে তোমাদের বের করে দেখাই আমি কি কি নিয়ে এসেছি, কী দিয়ে শ্যাম্পুটা বানাবো। তো চলো দেখে নাও। তো এই যে আমি এবার সব কিছু বার করে তোমাদেরকে দেখাই যে আমি কি কি নিয়ে এসেছি আজকে। এখানে আছে 100 শুকনো আমলকি, তোমরা কাঁচা চাইলে কাঁচা নিতে পারো, যেহেতু আজকে আমি কাঁচাটা দেখতে পাইনি ওই জন্য কাঁচাটা নিয়ে নিই। আর এখানে আছে 200 গ্রাম রিঠা ফল, এই দেখো এখানে আমি 200 গ্রাম রিঠা নিয়েছি। আর এখানে আছে 200 গ্রাম শিকাকারি, এই যে শিকাকারি। তো এগুলো আমি এখন রিঠাগুলোকে এই গামলিটার মধ্যে ঢালবো। তো চলো, রিঠাগুলো খুবই সুন্দর এসেছে, কারণ আগের বারে খুবই বিচ্ছিরি এসেছিলো, ওই দোকান থেকেই নিয়েছিলাম কিন্তু খুবই বিচ্ছিরি। তো এবারে রিঠাগুলো দেখছি খুবই সুন্দর, আমার তো দেখে খুবই ভালো লাগছে, কারণ এরকম রিঠা হবে চুলে খুবই সুন্দর, ফেনাও হয় পরিষ্কারও হয়। তো এই দেখো রিঠাটা কাজ করে আমাদের চুলটাকে নোংরা পরিষ্কার করার জন্য, আর শিকাকারি কাজ করে আমাদের চুলটাকে সিল্কি নরম করার জন্য আর ওঠাটা বন্ধ হওয়ার জন্য। আর আমলকি আমাদের চুলের মধ্যে কাজ করে খুশকিটা দূর করার জন্য আর গোড়াটা মজবুত করার জন্য। তো এগুলোকে চলো আমি এই গামলিটার মধ্যে ঢেলে নিয়ে তোমাদের এক করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আমি রিঠাটা ঢেলে নিয়েছি। তো এই যে আমি রিঠাটা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিষ্কার রিঠাগুলো, কিন্তু আগের বারে এসেছিলো পুরো ছ্যাঁতানি। তো এর মধ্যে রিঠাটা ঢেলে নিয়েছি, রিঠার দানাগুলো বের করে নেব। আর দাঁড়াও তোমাদের শিকাকারিটাও দেখিয়ে দিই। এই দেখো এগুলো হচ্ছে শিকাকারি, এগুলোকে আমাকে ভালো করে, এই দেখো এটা হচ্ছে শিকাকারি, পুরো তেঁতুলের মতো দেখতে হয়। এগুলোকে ভালো করে চটকিয়ে ধুয়ে নেবো আমি, তারপরে এটাকে শ্যাম্পু বানাবো। চলো আগে এগুলো ধুয়ে আনি। তো এই যে দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি শিকাকারিগুলো ভালো করে, আর এগুলো অনেকটা দেখতে তেঁতুলের মতো হয়। তো এটাকে আমি ছাড়িয়ে নেব, ভিতরে দানাগুলো ফেলে এগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। আর এই যে এখানে নিয়েছি আমি 100 গ্রাম আমলকি। তো আমলকিটাকে এর মধ্যে ঢেলে দেবো রিঠার মধ্যে, কিন্তু আগে দানাটা রিঠার ছাড়িয়ে নিই তারপরে। তো চলো আগে এগুলো ছাড়িয়ে নিই। তো এই যে জবার কুঁড়ি, অ্যালোভেরা, মেথি আর তোমাদের যা যা দেখিয়েছি সব তো এই দেখো এটাকে আমি ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রেখেছি, এটা সারা রাতের জন্য থাকবে। গরম আছে বুঝতেই পারছো তোমরা, ভাপ উঠছে হাত দিয়ে, ওই জন্য আমি দেখাতে পারছি না। এই দেখো এইরকম হয়েছে। এটা ফুটিয়ে আমি জল দিয়েছিলাম, পুরো এই কানা অবধি জল দিয়েছিলাম, ফুটিয়ে এতটা কমিয়েছি আমি। এতটা জিনিস আছে এর মধ্যে, এরকম মেথি আছে, তো এগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এটা আমি সারা রাতের জন্য রেখে দেবো, কালকে সকালে তোমাদেরকে দেখাবো যে এটা আমি কি করব আর কীরকমভাবে করে নেব। তো এটা এখন সারা রাতের জন্য থাকবে। আর এই দেখো মেথিটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। তো এটা এখন থাকুক সারা রাতের জন্য, তারপর তোমাদের সকালবেলা আমি এটাকে দেখাবো যে চটকিয়ে ছেঁকে কিভাবে আমি ব্যবহার করি। তো চলো এখন সারা রাতের জন্য এটা চাপা দেওয়া থাক। তো তোমাদের যে দেখিয়েছিলাম চিপে নিয়ে বের করে নেবো আমি ছেঁকে ভালো করে। তো এই দেখো একটু নোংরা নেই, ভালো করে চিপে আমি, আমার এই 2টো বোতল ভর্তি হয়েছে, তা বাদে এতটা হয়েছে। আবার একটা বড় গামলিতে 1 বোতল মানে 1 বোতলের বেশি হবে ফেনা আছে। তো ফেনাটা দিয়ে আজকে আমি মাথা ঘষে নিয়েছি, এগুলো আর ব্যবহার করিনি। এই দেখো
একটুও জট পড়েনি চুলে। যখন চিরুনি করে ঘুম থেকে উঠে, চুল ছেড়ে ঘুমাচ্ছিলাম, যখন ঘুম থেকে উঠে চিরুনি করি দেখো একটুও জট পড়েনি চুলেই। দেখো এত সুন্দরভাবে হয়েছে শ্যাম্পুটা। আর কেউ বলবে ফেনা দিয়ে শ্যাম্পু করেছি চুলে, এই দেখো। তো আমি এখানে কি কি ব্যবহার করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই যে শ্যাম্পুটা আমার হয়েছে এতটা, এই 2 বোতল, এটার হাফ বোতল, এই শ্যাম্পুটা আমার 1 মাসের বেশি চলে যাবে। তো আমি এটাকে ফ্রিজে স্টোর করব, বাইরে রাখলে রাখা যাবে না, ঠান্ডাতে থাকলে রাখা যাবে না, চলে যাবো, ঠান্ডাতে রাখলে রাখা যাবে অনেক দিন। তো এগুলো আমি ফ্রিজে এখন ঢুকিয়ে দেবো। এটা যেহেতু আমার 1 মাসের বেশি চলবে, তো তোমরা এইভাবে ব্যবহার করতে পারো। রিঠা ফল, শিকাকারি, মেথি, জবা ফুলের কুঁড়ি, অ্যালোভেরা আর কারি পাতা একসাথে দোকান থেকে সব কিছু কিনে নিয়ে এসে, তো তোমরা এইভাবে ব্যবহার করতে পারো। রিঠা ফল, শিকাকারি সব কিছু নিয়ে এসে একসাথে ফুটিয়ে সারা রাতটা রেখে দেবে, দিয়ে তারপরের দিনকে ভালো করে চটকে ভালো করে ছেঁকে নেবে। তো এইরকম দেখো কত সুন্দর হয়েছে, কেউ বলবে না। আর একটুও জট নেই। আমি শ্যাম্পু করলে আমার প্রচুর চুল উঠতো, তো এই দেখো চুল ওঠেনি, এই দেখো চুল ওঠেনি। তো এইভাবে তোমরাও ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, ব্যবহার করে অবশ্যই আমায় জানিও কার চুলে কীরকম হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, চুল উঠছে নাকি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।